ওয়েস্ট বেঙ্গল জনাব ইমদাদ আলী শাহ। আমাদের আমানত ফাউন্ডেশনের 30 বছর পূর্তি উদযাপন এবং রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের স্কলারশিপ বিতরণ 14 জুলাই 2024 আলিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়াম হল। বিশেষ প্রতিনিধি আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে 14 জুলাই 2024 রবিবার সকাল 10টা থেকে আমানতের 30 বছর পূর্তি উদযাপন তথা রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের আমানত স্কলারশিপ বিতরণ আয়োজন করা হয় আলিয়া ইউনিভার্সিটি পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন কমিশনের চেয়ারম্যান জনাব ইমরান হাসান। আমানতের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম অনুষ্ঠানের সূচনা করেন। সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ অনুষ্ঠানের উদ্দেশ্য আলোচনা করেন। শ্রী দেবরঞ্জন লাই প্রজেক্ট কোঅর্ডিনেটর আমানতের 30 বছর কার্যকলাপ সবার সামনে তুলে ধরেন। জালালউদ্দিন আহমেদ সাহেব জনসেবা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির বিগত 10 বছরের কার্যকলাপ তুলে ধরেন। প্রধান অতিথি জনাব ইমরান হাসান সংখ্যালঘু উন্নয়নের জন্য কমিশনের তৎপরতার কথা তুলে ধরেন। কৃতী ছাত্রছাত্রীদের স্কলারশিপ তুলে দেওয়া হয় এবং তাদের কাছ থেকে স্কলারশিপ তাদের জীবনে কী প্রভাব রেখেছে নিজের ভাষায় শোনা হয়। কলকাতা থেকে শেখ সিরাজের রিপোর্ট, আরজিএম নিউজ। একটা নার্সিং কলেজও তৈরি করা হয়েছে, তার মধ্য দিয়েই কাজ করা হচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমানত মিশন একাডেমি, আমানত গ্লোবাল একাডেমি ইত্যাদি নাম দিয়ে বিভিন্ন স্কুল গড়ে তোলা হচ্ছে। আরজিএম নিউজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আরজিএম নিউজের তরফ থেকে আমানত ফাউন্ডেশনকে এক সুন্দর এবং সমাজের জন্য কাজ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আরজিএম নিউজ পোর্টালকে আমরাও ধন্যবাদ জানাচ্ছি আমানত ফাউন্ডেশনের পক্ষ থেকে। তারা উত্তরোত্তর এগিয়ে যাক। আমাদের পাশে রয়েছেন জনাব গোলাম মোহাম্মদ লাডলা সাহেব বাদিকে, তিনি জনসেবা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সভাপতি। আমার ডান দিকে রয়েছে ডক্টর ফজলে রব্বি, যিনি একজন চিকিৎসক এবং জনসেবা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের মানে প্রমোশনের জন্য বিশেষভাবে চেষ্টা করে চলেছেন। ফলে তাদেরকেও এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনার নামটি একটু বলবেন? আমার নাম মোহাম্মদ শাহ আলম, আমানত ফাউন্ডেশনের ফাউন্ডার এবং চেয়ারম্যান, আর জনসেবা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের ডাইরেক্টর। ধন্যবাদ। ভূমিকা পালন করতে পারবে। তো এই কাজকে সামনে রেখেই আমানত ফাউন্ডেশন এবং তার সাথে সাথে আমাদের আর একটা আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন এনজিওদের তাদের নেটওয়ার্ক গড়ে তোলা এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা। এনজিওরা মানুষের কল্যাণের জন্য, এনজিওদের সম্পর্কে কিছু মানুষ না জেনে ইমপ্লিমেন্ট হতে পারে, সেজন্য আমাদের এখন প্রায়োরিটি প্রজেক্ট হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে এমসনেট, আমানত ইনিশিয়েটিভ ফর ম্যানেজমেন্ট অফ সোশ্যাল নেটওয়ার্কিং। তো এই কাজটা করার জন্য আমরা এটা করেছি। তার সাথে সাথে আর একটা আমরা আমানত অ্যাক্ট, আমানত কোচিং অ্যালায়েন্স, ইন্টারফেথ অ্যালায়েন্স, এই সব ধর্মের যারা ধর্মগুরু বিশিষ্ট ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে একটা ইন্টারফেথ অ্যালায়েন্স করা হয়েছে এবং বিভিন্ন সময়ে যে মানুষের কল্যাণের জন্য, বিশেষ করে শিশু ও মায়ের, নারীর কল্যাণের জন্য কি করা দরকার সেই বিষয়ে ইন্টারফেথ অ্যালায়েন্স সব সময় কাজ করে চলেছে। এবং তার সাথে সাথে আমরা আর একটা জিনিস গড়ে তোলা শুরু করেছি, সেটা হচ্ছে এমসনেট, আমানত ইনিশিয়েটিভ ফর ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং। অর্থাৎ আমাদের বিশেষ করে ইউথদেরকে নেটওয়ার্কিং করে তাদের ক্যাপাসিটি বিল্ডিং, তাদের ভলেন্টিয়ারিং মেন্টালিটি, মোটিভেশন ইত্যাদি আসলে গভর্নমেন্ট। জাযাকাল্লাহু খাইরান। আমাদের আমানত ফাউন্ডেশনটা তোমরা যারা আছো সামনে, শ্রদ্ধেয় স্যারস যারা আছেন, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা। গুণীজনদের সঙ্গে মিশলে পরে নিজেই সমৃদ্ধ হওয়া যায়, আলোকিত হওয়া যায়। আর তোমরা যারা সামনে আছো তারা হচ্ছে ভবিষ্যৎ ভারতের নির্মাতা। একটা কথা খুব স্পষ্ট করে বলাই ভালো যে সাধারণভাবে সংখ্যালঘু সমাজের প্রতি একটা বিতৃষ্ণামূলক বা বিরক্তিমূলক কিছু কথাবার্তা মাঝে মধ্যে উঠে আসে। এটা অন্যদের দোষ দেওয়ার আগে আমরা আগে নিজেদের আত্মসমালোচনা করাটা দরকার, যে আমরা সেই শ্রদ্ধা, সেই সমীহ, সেই মর্যাদা
নিজেদেরকে আমাদেরকে অর্জন করে নিতে হবে। আমি নিজে কর্মসূত্রে দীর্ঘকাল ধরে কাজ করছি। আমি মনে করি যে সংখ্যালঘু সম্প্রদায় যদি নিজেদেরকে মূল স্রোতে না নিয়ে আসে অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষাগত ক্ষেত্রে, তাহলে এই অশ্রদ্ধাবোধটা থাকবেই। বৃহত্তর হিন্দু সমাজ মুসলিমদের ভালোবাসেন, এটা আমার অভিজ্ঞতালব্ধ সত্য। বৃহত্তর হিন্দু সমাজ চান যে মুসলিম সমাজ তারা সমান্তরালভাবে প্রগতি লাভ করুক, উন্নতি লাভ করুক, এবং সেজন্যই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সামনে লায়েক সাহেব আছেন, শ্রদ্ধেয় পিডিসিএল এর ডিরেক্টর সাহেব আছেন। অন্যান্য অনেক ক্ষেত্রে আমি দেখেছি, রামকৃষ্ণ মিশনের সঙ্গে নিজে মিশে দেখেছি, মানুষ হয়ে উঠতে হয়, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আমি কোনো সম্প্রদায় নির্বিশেষে বলছি না, সাধারণভাবে দেখবেন মানুষের সমাজে মানুষের মতো অবয়ব দেখতে, চেহারা, হাত পা, চোখ পা সব ঠিকঠাক আছে, কিন্তু তারা কিন্তু মানুষ নয়। এই যে আজকের এই প্রক্রিয়া, সেটা মানুষ হয়ে ওঠার একটা প্রক্রিয়া। ধর্ম, সে যে ধর্মই হোক, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, তা মানুষকে মানুষ হতেই শেখায়। তো আসুন আমরা এই যে মহতী অনুষ্ঠান আজকে হচ্ছে, সেই মহতী অনুষ্ঠানের অন্যতম সংকল্প হোক যে সামনে যে ভবিষ্যৎ ভারত বসে আছে, এই প্রবীণ ভারতের আশীর্বাদ সঙ্গে নিয়ে তারা প্রকৃত অর্থে মহৎ মানুষ, বড় মানুষ হয়ে উঠবে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়রান নাইমুর রহমান সাহেবকে তার সুন্দর সুস্পষ্ট ভাষায় বক্তব্য রাখার জন্য। এখন আমরা চলে যাব আমাদের যে আজকের বিশেষ আকর্ষণ, যেটা স্কলারশিপ ডিস্ট্রিবিউশন। আমরা প্রথম 10 জন স্টুডেন্টকে ডেকে নেব স্টেজে। সাফাতুল্লাহ শেখ, তিনি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS করছেন। সাফাতুল্লাহ শেখ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS করছেন। প্রত্যয় মোল্লা, মিস্টার সুভাষিস ঘোষ মহাশয়, সুমন অ্যাবসেন্ট আছে। উম্মে কুলসুম শেখ, সাফাতুল্লাহ শেখ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS করছেন। উম্মে কুলসুম নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে MBBS করছেন। ওবায়দুর রহমান ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে MBBS করছেন। সাগির হাসান আলিয়া ইউনিভার্সিটি থেকে বাংলায় MA করছে। মোহাম্মদ রহমাতুল্লাহ ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটরস থেকে করছেন ব্যাচেলার অফ অকুপেশন। এরপরে সুমাইয়া চৌধুরী GNM করছে নীলরতন সরকার থেকে। রুনা খাতুন NRS মেডিকেল কলেজ থেকে MBBS করছেন। খায়রুল বাশার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি থেকে BHSC অ্যান্ড AH করছে। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যারা অভিভাবক এবং অন্যান্য স্টুডেন্টরা উপস্থিত আছেন তারা করতালি দিয়ে তারা তাদের কাছে পৌঁছতে পারবেন না। তারপর সে অনেক কথা আমাদের শাহ আলম ভাইরা এগিয়ে এলেন। আমরা অনেক কষ্টে ইউনিসেফের সঙ্গে একটা টাই আপ করলাম এবং সত্যিকার অর্থে পোলিওর বিরুদ্ধে আমরা একটা ক্যাম্পেইন চালিয়েছিলাম। আমাদের সাপ্তাহিক কলম পত্রিকা এবং আমি তখন রেডিও তেহরানে কাজ করতাম, সেখান থেকেও আমি পোলিওর বিরুদ্ধে এবং পোলিও ক্যাম্পেইনটা কীভাবে করা যায় অনেক কথা বলেছি রেডিও তেহরান থেকেও। সে সময় রেডিও তেহরান বাংলার বহু গ্রামের ঘরে ঘরে শোনা হতো। তো যাই হোক, এটা একটা স্মৃতিচারণা। আজকে আলহামদুলিল্লাহ আমানত ফাউন্ডেশন অনেক এগিয়ে এসছে এবং আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা একজন টেলর। আমি পরিবারের সাথে অনেক কষ্টে দিন কাটাই। আমার বাবা পড়াশোনার জন্য আমার অনেক কষ্ট করে।
অবশেষে আমি আমানত ফাউন্ডেশন ট্রাস্টের স্কলারশিপের পাই এবং এই স্কলারশিপের টাকা আমার পড়াশোনার জীবনে অনেক সাহায্য করেছে এবং আজও করছে। আমি আমার স্বপ্ন পূরণ করতে চলেছি এবং আমার মতো হাজার হাজার ছেলেমেয়ে আজ এখান থেকে স্কলারশিপের টাকা পেয়ে তাদের স্বপ্ন পূরণ করেছে এবং ভবিষ্যতে করবে। এখানে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট আমাদের সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।